এই গরমের মধ্যে যে বাতাসগুলো আসতেছে খুবই ভালো লাগতেছে, মানে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা আপনাদের সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, সামনে দেখতে পাচ্ছেন জবিন। এই জবিনটির নাম হচ্ছে আড়াইকানি আর কি। এই জবিন নিয়ে বিশেষ অনেকগুলো ভিডিও করেছি আমি, আমার চ্যানেল বা ইউটিউব ফেসবুক পেজও পেয়ে যাবেন আর কি। তো আশা করি অনেক বিভিন্ন রকমের ভিডিও করেছি আর কি। এখানে চাষের জমি আছে, খেলার মাঠ আছে, অনেক কিছুই আছে। তো দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখানে একটা গাছের তলে আর কি ছায়া। এখানে দেখেন কাকড়া কিন্তু বেশি ডিস্টার্ব করতেছে। কোথায় কাক দেখতে পাচ্ছেন? দেখেন এখানে কাকড়া সব দলবদ্ধ হয়ে চিল্লাচিল্লি করতেছে, কেন করতেছে জানি না। তো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে এখানে হচ্ছে একটা এগ্রো আর কি। তো এই পাশে হচ্ছে মুরগির খামার আর কি। এখন আপনাদেরকে মুরগির খামার দেখাবো আমি। এই দেখতে পাচ্ছেন মুরগিগুলো খুবই ছোট ছোট, দেখতে পাচ্ছেন কিনা জানি না, একেবারে ছোট সাইজের মুরগি। দেখেন ছোট বেবি আর কি, মনে হয় মাত্র নিয়ে আসছে আর কি, কিছুদিন হয়েছে। এই মুরগিগুলো আসলে 1 মাসও লাগবে না, হ্যাঁ 1 মাস 30 দিন 35 দিনের মধ্যে মুরগিগুলো একেবারে 2 থেকে 2.5 কেজি 3 কেজি প্লাসও হয়ে যায়। আসলে 25 দিনের মধ্যেই হচ্ছে পারফেক্ট, 1 থেকে 1.5 কেজি বা 20 থেকে 25 দিনের মধ্যেই মানে 1 থেকে 1.5 কেজি হয়ে যায় আর কি। দেখেন একেবারে ছোট বেবি আর কি, মুরগি দেখতে খুবই ভালো লাগতেছে। তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই, কিউট কিউট ছোট মুরগি বেবি দেখতে পাচ্ছেন, একেবারে কিউট। ওখানে ভিতরে কিন্তু অনেক গরম, তো যার কারণে আমি ভেতরে আর প্রবেশ করলাম না আর কি। এই যে দেখেন ভেতরে আমি বাহির থেকে কিন্তু বাতাসও পাচ্ছি, আপনার মুরগিগুলো দেখাতে পারতেছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন অনেক কিউট কিউট ছোট মুরগি আর কি। দেখেন ওরা কিন্তু খাবার খাচ্ছে। কাকের সাউন্ডের জন্য আমি আপনাদেরকে দেখাতেও পারতেছি না। দেখেন কাকে কিন্তু বেশি প্রবলেম করতেছে। মুরগিগুলো খাবার খাচ্ছে, দেখেন ওরা কি খাবার খাচ্ছে আর কি। খুব কত সুন্দর করে খাবার খাচ্ছে দেখছেন, খুবই ভালো লাগতেছে না? হ্যাঁ কিন্তু অনেকগুলো মুরগি আছে, এই পাশে অনেকগুলো আছে। কাকেগুলো এরকম প্রবলেম করে কেন, এত ডিস্টার্ব কেন করে সেটাও জানি না। তো ঘামও পড়তেছে শরীর থেকে আসলে মুরগিরা। দেখেন ওদেরও কিন্তু আসলে বাতাস লাগতেছে, ঠান্ডা লাগতেছে। ওই যে দেখেন আমাকে ডাকতেছে ওদিক থেকে, আমার ফ্রেন্ড আর কি। এই যে দেখতে পাচ্ছেন, তো গরুকে ঘাস কাটার জন্য এই দিয়ে যাওয়া যাবে, যাওয়া যাইলে তো যাবো আর কি। এই দিয়ে নামা যাবে না, নামা যাবে, নামা যাবে, হ্যাঁ নামা যাবে, এদিক দিয়ে, এদিক দিয়ে চলে যাওয়া যাবে। কি ঘাস কাটবি করার জন্য? এদিকে তো ঘাস শেষ হয়ে গেছে, এমনি ঘাস শেষ হয়ে গেছে। আসলাম এদিকে মুরগি ফেলতেছে ওগুলো দেখার জন্য। কি রোদ, এই রোদে দেখেন গরুর জন্য ঘাস কাটবে আর কি, নিজেদের গরুর জন্য। আসলে ঘাম পড়তেছে, মোটামুটি বাতাসও আছে এখানে নিচে। তো আজকে তো খেলা আছে, আজকে খেলা দেখতে হবে আমাদের এখানে। আজকে হচ্ছে খেলা ফাইনাল, চক্রবর্তী কর্তৃক আয়োজিত সৈকত স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট আর কি। আজকের ভিডিওতে দেখি আপনাদেরকে পারলে দেখাবো আর কি, একটু একটু খেলার ভিডিও। চট্টগ্রাম থেকে নাকি সেরা প্লেয়ার আসবে, এটা সত্যি নেলকে জানে। আমাদের চট্টগ্রাম থেকে নাকি সেরা প্লেয়াররা আসবে এই আমাদের আজকের এই সীতাকুণ্ড কুমিরা পাক্কা মসজিদ এলাকায় আর কি, আপনার খেলার জন্য আর কি, টুর্নামেন্ট খেলার জন্য। বাহির থেকে অনেক প্লেয়ার আসবে, ভালো ভালো প্লেয়ার। তো দেখা যাক, আপনাদেরকে যদি পারি সুযোগ পাই দেখাবো আর কি ভিডিওতে। আর দেখেন ও চলে যাচ্ছে গরুকে ঘাস কাটার জন্য আর কি, নিজেদের গরুর জন্য আর কি, এই রোদের মধ্যে। তো আজকে হচ্ছে ফ্রাইডে, তো এই আর কি আপনাদেরকে তো দেখালাম। ওইদিকে মুরগির এগ্রো দেখালাম, এই যে দেখেন এখান থেকে দেখা যাচ্ছে মুরগির এগ্রো। আমি এই দিয়ে আসছি আর কি, এ পাশ দিয়ে চলে যাচ্ছে গরুকে ঘাস কাটতে। তো যাক, ও গরুকে ঘাস কাটতে যাক, আমি আর ওইদিকে যাবো না। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি, যেহেতু আজকে ফ্রাইডে, নামাজ কালাম পড়তে হবে। এখন 12টা বেজে গেছে, তো একটু পরে হচ্ছে মসজিদে যাওয়ার জন্য প্রস্তুতি নিব আর কি। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি। আশেপাশের ভিউ তো দেখতে পাচ্ছেন পুরা, আসলে কিন্তু বাতাস আসতেছে, গরম পড়লেও আপনার শরীর থেকে ঘাম পড়লেও কিন্তু আপনার চারপাশে কিন্তু অনেক বাতাস, এখানে অনেক বাতাস, জানি না আপনারা বুঝবেন কি না। ওই যে এখানে গরু দেখতে পাচ্ছেন, এখানে দুইটা গরু আছে, এই জায়গাতে দুইটা গরু আছে। তো যাই হোক, আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নাহিদ চৌধুরীর পাশেই থাকবেন, অ্যান্ড আল্লাহ হাফেজ।